নমস্কার বন্ধুরা, এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ। আপনারা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে ব্লগে কী দেখাতে চলেছি। হ্যাঁ, আমার যে পুরনো সাইকেলটাকে আছে সেটাকেই আমরা এখন রেনোভেট করব এবং আপনারা দেখতে থাকুন যে আমরা কিভাবে সাইকেলটাকে একটা পুরনো থেকে নতুন সাইকেলে চেঞ্জ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসলে আমাদের বাড়িতে অনেকগুলি পুরনো সাইকেল আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন একটা, দুটো, তিনটে, কিন্তু এগুলি যান্ত্রিক ত্রুটির কারণে বেশিরভাগটাই অচল। তাই আমরা ঠিক করেছি যে একটি সাইকেলকে আমরা ঠিক করব। বর্তমানে আমরা সবাই জানি যে সাইকেলটা আমাদের জন্য কতটা জরুরি। তাই আমাদেরও বেশ কিছুদিন ধরে সাইকেল না থাকার কারণে খুবই অসুবিধা হচ্ছে। তাই আমরা ডিসাইড করেছি যে এই পুরনো সাইকেলগুলি পার্ট দিয়ে একটি নতুন সাইকেল তৈরি করব। তো আমরা সেই মতন সমস্ত জিনিসপত্র জোগাড় যন্ত্র করে রেখেছি। এখানে মোটামুটি সব জিনিসপত্রই আছে, কারণ আমার কাকা মানে ছোটো কাকা, যিনি এখন আপাতত এখানে নেই, তিনি একটা সময় সাইকেলের দোকানে কাজ করতেন। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা সাইকেলটাকে তৈরি করি এবং চলাচলযোগ্য করে তুলতে পারবো কি না আদৌ। সত্যি কথা বলতে আমার একার পক্ষে এই সমস্ত কিছু করা একদমই সম্ভব ছিল না। তাই আমি সঙ্গে নিয়ে নিয়েছি আমার কাকিকে। আমার কাকির সাইকেল তৈরি করা বা ঠিক করা সম্পর্কে কিছুটা ধারণা আছে। ওই কারণে উনি নিজেই বললেন যে দোকানে না দিয়ে চল আমরা দুজনে মিলেই যা পারি করি। এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে উনি অলরেডি খোলা শুরু করে দিয়েছেন, আর আমাকে কাজ দিয়েছেন এই নাটগুলোকে এক জায়গায় জড়ো করে রাখা এবং প্রয়োজন অনুসারে তাকে দেওয়া এবং বিভিন্ন জিনিসপত্রগুলো তার হাতে এগিয়ে দেওয়া, যাতে ওনার কোনো অসুবিধা না হয়। এবং আমি সেই নির্দিষ্ট কাজটাই করবার চেষ্টা করছিলাম। তবে আমার দ্বারা এইটুখানি কাজও হলো না, কারণ আমি মগে রাখতে গিয়েই সেটাকে ফেলে দিয়েছিলাম নিচে। আমার কাকি সাইকেল খোলার কাজটা শুরু করেছিল সাইকেলের পেছন দিক থেকে, যাতে আমাদের পেছনের দিকটার কাজটা তাড়াতাড়ি হয়ে থাকে। এবং আস্তে আস্তে তিনি সবকটা নাট খুলে সেগুলিকে খোলবার চেষ্টা করছিলেন। এতে যথেষ্ট পরিশ্রম লাগছিল। আর আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, যে কারণে আমাদের খুবই অসুবিধা হচ্ছিল। এরকম রৌদ্রের ভিতর দাঁড়িয়ে আমাদের কাজ করতে হচ্ছিল। এবং আপনারা বুঝতেই পারছেন যে দুজন মহিলার পক্ষে এরকম পুরুষদের মতন কাজ করা কতটা ডিফিকাল্ট হতে পারে। অ্যাকচুয়ালি আমাদের বেশি সমস্যা হচ্ছিল, কারণ সাইকেলটা অনেকটা পুরনো হয়ে গেছিলো। এই কারণে যে সাইকেলের নাটগুলোও জং ধরে গেছিলো এবং আমাদের খুলতে খুবই অসুবিধা হচ্ছিল। আমরা অনেকবার চেষ্টা করা সত্ত্বেও অনেক নাট খুলতে পারছিলাম না। অবশেষে গায়ের জোর প্রয়োগ করার পরে নাটটাকে খুলতে পেরেছি। ইতিমধ্যেই আমার ছোটো ভাই চলে এলো এবং সেও আমাদের সাথে কাজে হাত লাগাতে লাগলো। যেহেতু ও ছোটো, তাই ওর যাতে আঘাত না লাগে সেই দিকটা মাথায় রেখে আমরা ওকে বাধ্য করলাম ওখান থেকে যাওয়ার জন্যে এবং আমরা দুজনে মিলেই করতে শুরু করলাম। এরই মধ্যে আমাদের পাশের বাড়ি একটা ভাই, যে সবে পড়া থেকে এলো, সে আমাদের সাথে এসে সহযোগিতা করতে লাগলো। মানে এটা ওটা আমাদেরকে এগিয়ে দিতে লাগলো। এবং আমরা অন্য একটা সাইকেল থেকে, যে সাইকেলটা আপনাদের এর আগেও দেখিয়েছি, সেই সাইকেলটা থেকে আমরা তার টায়ারটাকে খুলে নিলাম এবং ওই সাইকেলে লাগানোর চেষ্টা করলাম। কিন্তু প্রথমে খুবই অসুবিধা হচ্ছিল, কারণ সেটা সেটিং খাচ্ছিল না। এবং অনেক কষ্টের পরে, মানে অনেকটা বল প্রয়োগের পরেই সেটাকে আমরা সেটিং খাওয়াতে পেরেছি এবং সেই চাকাটা ঘোরাতে পেরেছি। কিন্তু তাও কিছুটা অসুবিধা থেকেই যাচ্ছিল, কেননা কোনো একটা জায়গায় গিয়ে চাকাটা আমাদের বেঁধে যাচ্ছিল। সেই কারণে আমাদের আবার সেই চাকাটাকে খুলতে হয়েছে এবং আবার নতুন করে সেই পার্টগুলোকে জোড়া লাগাতে হয়েছিল, যেটা এখানে আমরা দেখাইনি, কিন্তু আমাদের হয়েছিল এটা। তারপরে গিয়ে আমি অনেকটা কষ্টের পরে চাকাটাকে আটকাতে পেরেছি। এই সমস্ত কিছু করতে গিয়ে আমাদের অনেকটা টাইম অপচয় হয়েছিল এবং এতে আমাদের খুবই জল পিপাসা পেয়েছিল। অবশেষে আমার ভাই জল নিয়ে এসে আমাদেরকে দিল এবং আমরা সেটাকে পান করলাম। রীতিমতন আমরা আবার সাইকেলটা ঠিক করতে লেগে পড়লাম। তবে আমাদের সবথেকে বড় মুশকিল ছিল এই যে টিনের যে যন্ত্রাংশটা ছিল, সেটা আমাদের কিছুতেই খুলতে পারছিলাম না আমরা। অবশেষে যখন আমরা সেটাকে খুলতে পারলাম, তখন আমার কাকি এতটাই খুশি হয়েছিল যে সাইকেলের চাকা দুটো উঁচু করে সে আনন্দ প্রকাশ করছিল। এইটুখানি কাজ করতে আমাদের প্রায় 1 ঘন্টার বেশি লেগে গেছিলো। তখন আমি বুঝতে পারলাম যে যারা সাইকেল ঠিক করে অ্যাকচুয়ালি তাদের কতটা কষ্ট হয়। এইভাবে আমরা হাসি মজা করতে করতে জিনিসটাকে করতে লাগলাম। তবে অনেক জায়গায় আমাদের অসুবিধায় পড়তে হয়েছিল, কেননা সাইকেলটা যেহেতু অনেকটা পুরনো, সেই কারণে ওনার অনেক যন্ত্রাংশ মানে অপরিষ্কার অবস্থায় ছিল এবং সেটা আমাদের খুলতে খুবই অসুবিধা হচ্ছিল। এর মাঝখানে আমি আবার একটা নাট হারিয়ে ফেলেছিলাম, সেটাকে খুঁজতে আমাদের অনেকটা সময় ব্যাহত হলো। তবে চেনটাকে যখন আমরা ঠিক করবার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেলাম,
তখন আমাদের একটা মুশকিলে পড়তে হলো যে কাকি ভুলে গেছিলো যে কীভাবে চেনটাকে ফিটিংস করবে। তো সেই কারণে আমাদের আরেকটা মানে আমার কাকির সাইকেল নিয়ে আসা হলো এবং সেটাকে দেখে রীতিমতন সেটাকে পর্যবেক্ষণ করার পরেই আমরা চেনটাকে ঠিক করলাম এবং সমস্ত যন্ত্রাংশ পার্ট তার ঠিকঠাক জায়গার মতন উপস্থাপন করলাম। পরে যখন আমরা সাইকেলটাকে চালানোর জন্য প্রস্তুত করলাম তখন দেখলাম আমরা তো স্ট্যান্ডটাই লাগাইনি। মানে আমরা কথায় কথায় ভুলেই গেছি যে স্ট্যান্ডটা লাগাতে হবে। আমরা কত বড় বোকার মতন কাজ করে ফেলেছি। আবার আমরা সেই জিনিসটাকে লাগানোর জন্যে আবার খুললাম, আবার খুলে লাগালাম। সবশেষে আমরা ব্রেকটাকে ঠিক করার চেষ্টা করলাম এবং এটা করতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো, কিন্তু ব্রেকটা ঠিক হয়ে গেছিলো। এবং অন্যদিকে যখন আমরা এইসব কাজ করছিলাম আমার ভাইয়েরা টিউটাকে হাওয়া ভরে টিউয়ের কোথাও লিক আছে কিনা সেটা চেক করবার চেষ্টা করছিল এবং সেটাকে মেরামতি করবার জন্য তারা উদ্যোগ নিয়েছিল, কিন্তু আমাকে দেখা মাত্রই তারা লোকাতে শুরু করলো। সবশেষে আমি সাইকেলটাকে ভালো করে মেজে মেজে পরিষ্কার করলাম এবং সাইকেলটাকে প্রায় অনেকটা নতুনের মতন তৈরি করে ফেললাম। যদিও এখানে কিছুটা কাজ বাকি আছে, আমাকে সেটাকে শিরিষ কাগজ দিয়ে ঘষতে হবে, ঘষে এটাকে রং করতে হবে, তবেই সেটা নতুনের মতন চকচক করবে। তবে এটা আগের থেকে অনেকটা ভালো কন্ডিশনে ছিল। তবে একটা প্যাড তেল যেটা আমরা কিছুতেই লাগাতে পারিনি সেটা আমাকে আগে বললো যে বাজার থেকে দোকান থেকে গিয়ে লাগিয়ে নিতে। এবার আমি সাইকেলটাকে আপনাদের চালিয়ে দেখাবো যে আমরা কতটা ঠিক করতে পারলাম কি বৃত্তান্ত। দেখুন কি সুন্দর সাইকেলটা চলছে। তো বন্ধুরা, আমি আপনাদের সাইকেলটা চালিয়ে দেখালাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।